কত মার্ক কাটা গেলে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত? এটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো। তো আমি আজকে কিছুটা লজিক্যাল এবং বাস্তব যে ব্যাপারটা এটাকে বা কিভাবে আসলে চিন্তা করবা তুমি এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপার নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো তুমি দেখো আমার ভিডিও দেখার পর তোমার কোশ্চেনের সলভ পাও কিনা বা সলিউশন হয় কিনা। অনেকে জিজ্ঞাসা করো ভাই 5 কাটা যাবে, 7 কাটা যাবে, 10 কাটা যাবে, চান্স প্রিপারেশন নেওয়া কি উচিত হবে কিনা। এই ব্যাপারে আমি ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া এই বছরের সার্কুলার যেটা আছে, যে লেটেস্ট সার্কুলার, আশা করতেছি নতুন বছরে এই সার্কুলারই থাকবে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই সার্কুলার অনুযায়ী নর্মালি আমাদের কত কাটা যাবে? নর্মালি কাটা যাবে 3, ঠিক আছে? এখন অনেকের জিপি এর কারণে এক্সট্রা আরো মার্ক কাটা যায়, অথবা অনেকে আছে, এমনও অনেকে আছে যে অন্য সরকারি ডেন্টাল বা মেডিকেল চান্স পাইছে, একটু পিছনের দিকে মেডিকেল চান্স পাইছে, সে এখন চাচ্ছে আরেকবার প্রিপারেশন নিয়ে একটু র্যাঙ্কিং উপরের দিকে মেডিকেল চান্স পাইতে, বুঝছো? অথবা ডেন্টালে ভর্তি আছে, প্রিপারেশন নিচ্ছে, অথবা অনেকে আছে ভার্সিটিতে ভর্তি থাকে, ঠিক আছে? ভার্সিটিতে ভর্তি থাকলে তোমাকে এক্সট্রা মার্ক কাটবে না, নর্মালি 3ই কাটবে। প্রাইভেট মেডিকেলে ভর্তি থাকলেও নর্মালি তোমাকে 3ই কাটবে, আর এক্সট্রা কিছু কাটবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া কত কাটা গেলে চান্স বা হবে বা আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? তো এটার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে। নর্মালি আমাদের মেডিকেলের কাট মার্ক কত হয়, ঠিক আছে? তো আমাদের এই যে গত বছর কত হয়েছে, গত বছর আমাদের প্রিভিয়াস ইয়ারে আমাদের ছিল কত? আমাদের ছিল হচ্ছে 73, আমি যদি ভুল না করি 73.75 ছিল আমাদের কাট মার্ক, ঠিক আছে? তো মোটামুটি একটু বেশি কাট মার্ক ছিল, তার কারণ কোশ্চেনটা একটু ইজি হয়েছিল, ঠিক আছে? কোশ্চেন ইজি হইলে কাট মার্ক বাড়ে, সবাই একটু বেশি বেশি মার্ক পায়, তুমিও একটু বেশি পাবা, টেনশনের কারণ নেই, যদি আসলে ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো। কোশ্চেন যদি কোশ্চেন একটু কঠিন হয়, যেমন আমাদের সময় কঠিন হয়েছিল 22-23 সেশনে, সবাই কম কম মার্ক পাবে, সবার জন্যই কঠিন, কাট মার্ক কমে যাবে, তুমিও একটু কম মার্কই পাবা, অসুবিধা নাই। তো কোশ্চেন সহজ বেশির উপরে কাট মার্ক বাড়বে কমবে, এটা তোমার চান্স পাওয়ার উপরে ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? এবার আসো, আমি যদি ধরে নিই যে হাইস্ট কাট মার্ক 75, যদিও কখনো উঠে নাই, ঠিক আছে? আমি দেখি না কোনো বছরের অ্যানালাইসিসে কাট মার্ক 75 উঠতে। আমি যদি ধরে নিই যে তোমাদের ধরো সামনে যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে, এখানে ধরো সর্বোচ্চ সহজ প্রশ্ন আসলো এবং কাট মার্ক 75 আসলো, আমি ধরে নিচ্ছি এটা হবে না কখনোই আসলে, হ্যাঁ? তো এরকম যদি হয়, এবার তোমার কত কাটা যায়? ধরা যাক তোমার কাটা যায় হচ্ছে 6, ধরা যাক কত কাটা যায়? 6 কাটা যায়, ঠিক আছে? আমি ধরে নিতেছি, হ্যাঁ? তখন তোমাকে চান্স পাওয়ার জন্য মিনিমাম কত পাওয়া লাগবে বলো? যদি কাট মার্ক 75 এর কথা মানে হচ্ছে মিনিমাম এই মার্কে তোমার সরকারি মেডিকেলে চান্স হবে, তোমাকে পাওয়া লাগবে 75 + 6 ইকুয়াল টু কত? 81, ঠিক আছে? অর্থাৎ 81 মার্ক পাওয়া লাগবে। ধরো তোমার কাটা যায় হচ্ছে 8 মার্ক, ঠিক আছে? তখন তুমি চিন্তা করবা, তুমি 75 এর সাথে যোগ করবা, একটু বাড়াই ধরবা, ঠিক আছে? বাড়াই ধরলে লাভ আছে, কারণ আসলে আমরা যত মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসে যত চিন্তা করি, এতে কিন্তু 2-1 মার্ক কমে যায়, বা গত বছর আসলে অনেক কমে গেছিল অনেকের, তো অনেকটা কিন্তু কমে যায়, হিসেবের সাথে মিলে না, এই জন্য একটু বাড়ায় 75 ধরে ধরে তুমি চিন্তা করবা, ঠিক আছে? তোমাকে পাইতে হবে, তোমাকে টার্গেট রাখতে হবে মিনিমাম কত? 75 + 8 সমান হলো কত? 83। ধরো তোমার 10 কাটা যায়, 10, ঠিক আছে? তুমি তোমারটা আমার মতো হিসাব করে দিবা, আমি তোমাকে 3টা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। 10 কাটা গেলে তোমাকে কত পাইতে হবে মিনিমাম? তোমাকে পাইতে হবে কত? পাইতে হবে মিনিমাম কত? 85। তাহলে বুঝতে পারতেছো কিনা যে যদি সরকারি মেডিকেলে চান্স পাইতে হয়, তাহলে তোমাকে মিনিমাম এই মার্কগুলো উঠে যাবে, অর্থাৎ মোটামুটি 80+, ঠিক আছে? যার 3 কাটা যাবে সে চিন্তা করবে আমাকে মিনিমাম 78 তুলতেই হবে চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? বুঝছো কিনা? এটা হচ্ছে মিনিমাম মার্ক, কিন্তু তুমি আসলে মিনিমাম মার্ক তুমি চিন্তা করবা না, কারণ আসলে তুমি যত চিন্তা করবে এত দিয়ে কিন্তু মিলবে না হিসাব, আরো কয়েক মার্ক কমে যাবে, তুমি আরেকটু বেশি টার্গেট আগাবা। এখন তাহলে ধরো আমার যদি একবার কাটাই যদি চিন্তা করি, কাটাই চিন্তা করলে যার 6 মার্ক কাটা যাবে, তার মিনিমাম কত পাইতে হবে? 81, অর্থাৎ তার টার্গেট মিনিমাম 81, টার্গেট কি মিনিমাম 81। এটা টার্গেট করার পর সে টার্গেট করবে 81 না, সে পরীক্ষায় টার্গেট করবে হচ্ছে 85, মানে আরো 3-4 নাম্বার বাড়াইয়া তুলতে পারবে, মিনিমাম ওটা টার্গেট করে আগাবে, কারণ আসলে অনেকটা কমে যায় মার্ক, বুঝছো? যার 83 সে আরো 2-3 মার্ক বাড়াইয়া 87 চিন্তা করবে, যার 85 চিন্তা করবে 88 তুলতে পারবো, ঠিক আছে? এবং তোলাও সম্ভব। এবার জাতীয় মেধাবী 33তম যে মেডিকেল সেকেন্ড টাইমারের মধ্যে 33তম হয়েছে, হ্যাঁ? সে কিন্তু মোটামুটি কত 89 না কত জনে পাইছিল, ঠিক আছে? কিন্তু তুলতে পারছে, তোমরাও তুলতে পারবা, ঠিক আছে? সে একটা মানুষ, তোমরাও পারবা, ঠিক আছে? তুমি তোমার সর্বোচ্চ লেভেল পরিশ্রম করলে তুমিও পারবা। তো তুমি মোটামুটি 85 এভারেজ, যদি আমরা একটা এভারেজ চিন্তা করি, এভারেজ মোটামুটি এই মার্কগুলো কাটা গেলে 85-র মতো আমরা একটা এভারেজ টার্গেট করে আগাবো, 85+, আসলে 85 না, 85+ করে আমরা টার্গেট করে আগাবো। তো মোটামুটি 3 কাটা গেলে তো আর বেশি প্যারা হয় না, বেশি একটা গায়ে লাগে না, ঠিক আছে? মনে হয় বেশি একটা প্যারা না, কিন্তু মোটামুটি যার আর একটু বেশি কাটা যাবে সে টার্গেট করবে 85+। সবাই 85+ টার্গেট করবে, কিন্তু যার আসলে একটু বেশি কাটা যাবে সে আরো বেশি করে, মানে তার একদম ফরজের মতো, মানে তার এটা করতেই হইব, ঠিক আছে? তো মোটামুটি আমরা যেরকমই হই না কেন আমরা সবসময় টার্গেট রাখবো 85+, ঠিক আছে? মিনিমাম 85+ টার্গেট রাখবো, এবার যত ভালো করতে পারি, বুঝছো কিনা? সো
যার যত মার্ক কাটা যাবে চিন্তা করবা তুমি 75 সাথে যোগ করে চিন্তা করবা যে আমার মোটামুটি এই মার্ক তুলতে হবে এবং তুমি এই মার্ক তুলতে পারবা কিনা। এবার হলো প্রশ্ন যে তুমি মোটামুটি 80-85 তোলার মতো যে প্রিপারেশনটা লাগবে বা হ্যাঁ এই প্রিপারেশন তুমি নিতে পারবা কিনা, তোমার মনে সেই সাহসটা আছে কিনা, সেই ধৈর্য আছে কিনা। অ্যাকচুয়ালি তোলা সম্ভব, এটার জন্য কয়েকটা ব্যাপার দরকার, যে গোছানো প্রস্তুতি। এর জন্য কি কি দরকার বলো? এই মার্ক তোলার জন্য তুমি বলতে পারবা ভাই ঠিক আছে আমি আমার যে ভেবে বলেন আমি ভেবে শুনবো, আমি 85 মার্ক তোলার জন্য প্রিপারেশন নিতে চাই। তোমার কি কি লাগবে এটা চিন্তা করো একটু, যে এই মার্কটা তুলতে হলে আমার কি কি লাগবে, ঠিক আছে? আরেকটা ব্যাপার কি, যারা 3 মার্ক কাটবে তারা তো আসলে আমি বেশি কিছু বলবো না, কিন্তু যারা একটু বেশি মার্ক কাটা যাবে তারা কিন্তু একটু রিস্কি আছে, স্বাভাবিক রিস্কি আছে। 3 কাটাগুলো রিস্ক আছে, তবে এটা একটু বেশি রিস্ক। এই ক্ষেত্রে আমি আগে একটা প্রশ্ন তোমার মনের মধ্যে করবা যে ভাই তুমি যে প্রিপারেশন নিচ্ছ তোমার মেডিকেলের প্রতি প্যাশন আছে কিনা। কয়েকটা প্রশ্ন এর মধ্যে করে নিবা, তোমার আসলে মেডিকেলের প্রতি প্যাশন আছে কিনা, প্যাশন মানে খুবই ইচ্ছা আছে কিনা, ছোটবেলা তো ডাক্তার হতে চাও বা ডাক্তারি প্রফেশনের প্রতি খুবই ইচ্ছা আছে, ডাক্তার হতে খুবই ইচ্ছা আছে কিনা এটা দেখবা। অনেকে আছে যে এমনি সবার হইতে চায়, আমি হইতে চাই, বা আমি চান্স পাইলে আমার মেডিকেল ডাক্তার বলবো বা মেডিকেল চান্স বলবে, বা অনেকে বলবে এই চিন্তা করে, কিন্তু না, তোমার মনের মধ্যে থেকে আসলে ইচ্ছা আছে কিনা। কারণ বাস্তবতা কিন্তু কঠিন, মেডিকেল আইসা কিন্তু অনেক প্যারা নিতে হয়, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ক্লান্তি, অনেক হতাশা কাজ করে, ঠিক আছে? এবং আসলে ডাক্তার হওয়ার পরেও অনেক ডিগ্রি নিতে হয়, অনেক ডিগ্রি নেওয়ার পর অনেক কষ্টের পর ডাক্তারের মার খাওয়া লাগে, বাস্তব কিন্তু আরো আসলে কঠিন, ঠিক আছে? টাকা পয়সা ইনকামের চিন্তা কথা করলে কিন্তু এইদিকে বেশি একটা সুবিধা না, ঠিক আছে? তো ওভারঅল তুমি চিন্তা করে ডিসিশন নিবা, যাদের একটু বেশি মার্ক কাটা যাবে চিন্তা করে প্রিপারেশন নিবা যে আসলে আমি মেডিকেল চাই কিনা, ঠিক আছে? এই প্রশ্ন নিজের মধ্যে নিজে জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করার পর প্রিপারেশন নেওয়া শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, তো যদি আনসার হয় ইয়েস যে আমি হ্যাঁ ঠিক আছে আমি মন থেকে চাই, তাহলে ওকে। আরেকটা ব্যাপার কি, যারা একটু বেশি মার্ক কাটা যাবে তারা তো এই প্রশ্নটা তো করবা, এই প্রশ্ন নিজে করবা যে ভাই আমি আসলে কি প্রিপারেশন নিতে চাই কিনা, আসলে আমি ডাক্তার হতে চাই কিনা। এই প্রশ্ন নিজের মধ্যে করার পর হ্যাঁ আরেকটা কাজ করে রাখবা, তোমাকে প্ল্যান বি হিসেবে ভার্সিটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ রিস্কি, যত কথাই বলে এই জায়গায় কিন্তু রিস্কি আছে, একটু এক্সট্রা মার্ক কাটা যাবে মানে কি রিস্কি। তো রিস্কি যেহেতু তোমাকে ভার্সিটি প্ল্যান বি হিসেবে ভার্সিটি প্রিপারেশন নিয়ে যেতে হবে। সো মেডিকেলের সাথে ভার্সিটি কিভাবে একই সাথে প্রিপারেশন নিবা এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। সো তুমি ভিডিওটা দেখবা, দেখলে তুমি হয়তো কিছুটা আইডিয়া পেয়ে যেতে পারো বা কিছুটা তোমার উপকার হতে পারে। সো এই দুটা কথা আমি একটু বলে দিলাম এই জায়গার মধ্যে আগেই। আচ্ছা, এরপরে হচ্ছে ভাই ঠিক আছে, ধরেন আমি ডেডিকেটেড প্রিপারেশন নিতেও চাই এবং অল ওকে, হ্যাঁ আমি 85+ পাওয়ার মতো প্রিপারেশন নিতে চাই, আমি আপনার সব কথা শুনবো, কি কি লাগে আসলে, ঠিক আছে? যেমন গোছানো প্রস্তুতি লাগবে, গোছানো প্রস্তুতির মাঝখানে ক্লাস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে গুছিয়ে পড়তে হয় এটা যদি জানতে চাও, আমার একটা ক্লাস করা তোমার যথেষ্ট, তোমার জন্য আমার একটা ক্লাস করা যথেষ্ট, ঠিক আছে? তুমি আমার বাইরে যদি একটা চ্যাপ্টারের যে কোনো একটা ক্লাস করবা এনাফ, তুমি বুঝতে যাবা কিভাবে গুছিয়ে পড়তে হয়। আমার ইউটিউব চ্যানেলেই আছে, যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবা, ইউটিউব চ্যানেলেই আমার ক্লাস দেওয়া আছে, বা কেউ না খুঁজে পাইলে আমার মেসেজ দিবা, আমি বলে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো গোছানো প্রস্তুতি, গোছানো ক্লাস লাগবে, গোছানো প্রস্তুতি, গোছানো প্রিপারেশন লাগবে, তোমার কি লাগবে? গোছানো প্রিপারেশন লাগবে। এবং বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার আসলে তোমার ধৈর্য রাখতে পারবা কিনা, ধৈর্য রাখতে পারতেছো কিনা, এবং হচ্ছে তোমার রেগুলারিটি মেনটেন করতে পারতেছো না, এটা খুবই ইম্পর্টেন্ট, রেগুলারিটি, ঠিক আছে? তোমাকে এই সেকেন্ড টাইম প্রিপারেশন মানে অনেক ডেডিকেশন, অনেক রেগুলারিটি, অনেক ধৈর্য রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। তুমি এইসব পারবা কিনা? যেমন আমি হচ্ছে যে আমি পার্সোনালি আমি একটা ধৈর্য কম বলতে পারো এরকম একটা মানুষ, ঠিক আছে? তো আমি হইলে হয়তো বা চিন্তা করতাম অনেকক্ষণ যে দিব কিনা, ঠিক আছে? আমি শুধু তোমার মোটিভেশন দিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ওই কথা বললে, আমার কোর্সে ভর্তি করাইলে তো এটা হইলো কোনো কথা? আমাকে তো বাস্তব কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, তাই না? হ্যাঁ, তো ব্যাপারটা হলো কি তুমি রেগুলার থাকতে পারবা কিনা, পাশাপাশি তোমার ধৈর্য ধরে রাখতে পারবা কিনা, হ্যাঁ তোমার আসলে এটাই বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তুমি এটা রাখতে পারবা কিনা। এবং বাকি জিনিস তোমাকে আমরা উৎসাহ দিব। তুমি যদি আমাদের সাথে আগাও, আমাদের সাথে যদি জার্নি করো, আমাদের মেডিকেল ব্যাচে যদি জয়েন থাকো বা আমাদের সাথে যদি আগাতে থাকো, আমাদের গাইডলাইন যদি মেনে আগাও, বাকি জিনিস অটোমেটিক সলভ হতে থাকবে। তোমাদের একটা কাজ হলো রেগুলারিটি, বুঝছো কিনা? তোমার গোছানো ক্লাস লাগবে, তোমার প্রচুর এক্সাম দেওয়া লাগবে, তোমাকে হচ্ছে অনেক প্রবলেম সলভ করা লাগবে, হ্যাঁ তারপর তোমার হচ্ছে একটা সুন্দর রুটিন দেওয়া লাগবে, সব আমরা দিব তোমাকে, বুঝছো কিনা? সব আমরা দিব। তোমার একটাই দায়িত্ব, তুমি যদি রেগুলার থাকবা, এই কাজ তুমি যদি আমাকে একটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, বাকি জিনিসের গ্যারান্টি তোমাকে আমি অটোমেটিক দিলাম, ঠিক আছে? যে একটা গোছানো ক্লাস, সুন্দর প্রিপারেশন, একটা গাইডলাইন, পাশে হচ্ছে মেন্টরিং, পাশে হচ্ছে প্রচুর কোটি এক্সাম, তারপর যা যা লাগে প্র্যাকটিস, যা লাগে বাকি সবকিছুর দায়িত্ব আমরা নিলাম যদি আমাদের সাথে আগাও। এখন যদি ভাই বলে আমার তুমি বলতে পারো আমার তো সামর্থ্য নাই, বা আমি একটা অন্য কোর্সে ভর্তি হয়ে গেছি, বা আপনাদের কথা আগে জানতাম না, তাহলে কি করতে পারো? তাহলে তুমি যে কোর্সে ভর্তি আছো সেই কোর্সের রুটিন অনুযায়ী আগাও, তারা তোমার দায়িত্ব নিচ্ছে কিনা তারা জানে। কিন্তু আমাদের কোর্সে জয়েন থাকলে
এটা আমি ইনশিওর করতে পারবো আর কি, ঠিক আছে, বা আমি ইনশিওর করলাম তোমাদেরকে। আর যদি অন্য কোনো কোর্সে থাকো তাদের রুটিনটা মানো, তাদের গাইডলাইন মানো, তাদের অনুসারে চললেও তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো যে কোর্সে থাকো না কেন তোমার দায়িত্ব হবে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারতেছো কিনা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এই কথাটা সবসময় মনে রাখো। আর ধৈর্য রাখবা, আল্লাহর কাছে চাইতে থাকবা, ঠিক আছে। আর যে কোনো একদিকে ফোকাস রাখবা, ঠিক আছে। সেকেন্ড টাইমের সাথে মেডিকেল প্রিপারেশন, সরি সেকেন্ড টাইম মেডিকেলের সাথে কিভাবে ভার্সিটি প্রিপারেশন নিবা এই একটা ভিডিও দেওয়া আছে, তারা দেখো না, দেখবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি কিভাবে কি চিন্তা করে আগাবা, তুমি কি চিন্তা করে আগাবা আশা করি বুঝতে পারছো। যে ভাইয়া আমার যদি কত কাটা যায় এর সাথে তুমি 75 সাথে যোগ করবা, যোগ করে তোমার টার্গেট সবসময় অতই রাখবা, ঠিক আছে। তুমি কোচিং এর পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, তুমি অত তোলার চেষ্টা করবা। তোমার টার্গেট থেকে মোটামুটি 80+ সবসময় তুলতে পারো। ততদিন না তুলতে পারবো তত চেষ্টা করে যাবা, হতাশ হবে না, ঠিক আছে। নিজের নাম্বারটা ইনক্রিজ করার চেষ্টা করবা, কারোর সাথে কম্পেয়ার না করে, ঠিক আছে। তোমার সেলফ ডেভেলপমেন্ট তুমি করবা, ঠিক আছে। তাহলে গেলে মোটামুটি কিভাবে চিন্তা করবা, তুমি এইটুক নেওয়ার মতো প্রিপারেশন নেওয়ার মতো তোমার নলেজ গেইন করার ধৈর্য আছে কিনা, বা তোমার কি সাহস আছে কিনা, তোমার আসলে মেডিকেল প্রিপারেশন আছে, প্যাশন আছে কিনা, এই ওভারঅল সবকিছু চিন্তা করে তুমি আগাবা, ঠিক আছে। তোমার কিন্তু এই মার্কে তুলতে হবে, এই মার্ক তুললে তোমার একটা চান্স হয়ে যাবে, ঠিক আছে। এবং এই মার্ক তোলার জন্য কি কি লাগবে তোমাকে বললাম, ঠিক আছে, কি কি লাগবে এটা বললাম। ওকে, দেখে মোটামুটি তাহলে আশা করি বুঝতে পারছো যে কাট মার্কের সাথে হিসাব করে তুমি কিভাবে চিন্তা করবা, এবং এই মাত্র কি করতে হইব, পাশাপাশি আসলে সেকেন্ড প্রিপারেশন নিবা কিনা, ঠিক আছে। এটা নিয়ে তুমি দুইটা প্রশ্ন করবো নিজের মনের মধ্যে, যে আসলে আমার পেশন আছে কিনা, এবং আসলে আমি তোমার ধৈর্য রাখতে পারবো কিনা দীর্ঘদিন, ঠিক আছে। অনেক ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এগুলো সবকিছু বলে দিলাম ভিডিওর মধ্যে। আশা করি তুমি আমার কথাগুলো শুনে তোমার ডিসিশন নিতে একটু হলে হেল্প হইতে পারে, ঠিক আছে। যদি উপকৃত হও বা বুঝতে পারো ভিডিও দেখে, তুমি একটু কমেন্টে জানাও যে ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ, বা কিছু একটা, বা যে কোনো প্রবলেমে আমার সাথে যোগাযোগ করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের এক্সাম বেস আছে, জিকে ইংলিশ এক্সাম বেস আছে, জিকে ইংলিশ ফুল কোর্স আছে, জিকে ইংলিশ সবকিছুই আছে আমাদের। তো যে কোনো কোর্স তোমাদের জন্য, সকল কোর্সই আমাদের জন্য অ্যাভেলেবল আছে, এবং মোটামুটি অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে কম দামে। তো যদি যোগাযোগ করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, 01754365403। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমার সাথে সরাসরি মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারো, যে কোনো কথা বলতে পারো। তোমাদের যে কোনো গাইডলাইন প্রবলেম, ভাই কোর্সে ভর্তি হতে চাই, বা আমার আর্থিক প্রবলেম আছে, বা যে কোনো একটা গাইডলাইন কি করা যায়, হ্যাঁ, ওভারঅল যে কোনো ব্যাপার নিয়ে আমার সাথে কথাবার্তা বলতে পারো। বা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এখানে দুইটাই আছে, অথবা আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব তোমাদের প্রয়োজনে, এটাতে আমাকে মেসেজ দিও। পাশাপাশি ইউটিউবের কমেন্টে জানাইতে পারো, যে কোনো জায়গায় বলো, ইনশাল্লাহ আমরা রেসপন্স করার চেষ্টা করবো। তো ওভারঅল তোমাদের একটা ভালো রেজাল্ট হোক, একটা ভালো জার্নি হোক, হ্যাঁ, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এবং সুন্দর একটা প্ল্যান করে আগাও। বাকি আস্থায় ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে আছি, ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। যারা আমাদের উপর বিশ্বাস রেখেছিল তারা গত বছরও চান্স হয়েছে, এবং আল্লাহর রহমত থাকলে সামনেও হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমরা বসা রাখো। আমরাও ডাক্তারি বিদ্যা শিখতেছি, জ্ঞান লাভ করতেছি, তোমাদেরকে ইনশাল্লাহ ডাক্তার হওয়ার পথে আনতে পারবো বলে বিশ্বাস করি। তো এই ছিল কথা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।